আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। এটা দেখতে যেরকম ইউনিক, খেতে ওই রকম টেস্টি হয়েছিল। দেখেন, একটা আনকমন একদম ইউনিক রেসিপি নিয়ে আসছি। এটা দেখতে একদম স্ট্রবেরির মতন, কিন্তু এটা স্ট্রবেরি না। এটা আমি কি বানাইছি আর কী রকম করে বানাইছি আপনারা রেসিপিটা দেখলে বুঝতে পারবেন। এটা যেরকম দেখতে সুন্দর হয়েছিল, খেতেও ওই রকম টেস্টি হয়েছিল। আর এটা দেখতে একদম অরিজিনাল স্ট্রবেরির মতন হয়েছিল, কিন্তু এটা স্ট্রবেরি না। আর স্ট্রবেরির কোনো আপনার ফ্লেভারও নাই, কিন্তু দেখতে স্ট্রবেরির মতন। এটা বাচ্চাদের তো অনেক পছন্দ হবো। আর এটা আমি কীরকম করে বানাইছি, কী কী দিয়ে বানাইছি আপনারা দেখুন। এটা আমি নাম দিছি স্ট্রবেরি পিঠা। আর শীতের সময় তো পিঠাগুলো আমরা এমনিও খাই, তার জন্য আমি দেখেন এটা পালং শাক ধুয়ে আমি একটা গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম। এটা পালং শাক পেস্ট করে নিলাম। আর এক বিটরুট আমি গ্রেট করে নিছি। এইগুলো হল বিটরুট গ্রেট করে নিছি। আর এই পালং শাকের পেস্ট আর বিটরুটের থেকে আমি রস বাই করে নিব। আর এখানে আমি নারিকেল চিনি দিয়ে আগে ভেজে রেখেছি। এখানে নিছি চালের গুঁড়ি। আর এখানে এই বিটরুটের থেকে জুস বের করে নিয়েছিলাম, এই বিটরুটের জুস মানে রসটা। আর এটা পালং শাকের যে পেস্ট করে নিয়েছিলাম, ওই পালং শাকের রসটা বাই করে নিছি। এখন একটা কড়াইতে পানিতে আমি দিয়ে দিলাম বিটরুটের যে রসটা, ওই রসটা দিয়ে দিলাম। আর পরিমাণ অনুযায়ী দিয়ে দিব লবণ, একটু করে দিব। পিঠাতেও অনেক লবণ লাগে না, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এটা ভালো করে ফুটে যাওয়ার পরে আমি পরিমাণ অনুযায়ী চালের গুঁড়ি দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে এরকম করে করে নিলাম। আর এখন এটা নামাই নিয়ে সেম প্রসেসে আমি পালং শাকের রসটা দিয়ে করে নেব, যে দুইটা যাতে দুই কালার হয়। আপনার তো বুঝতেই পারছেন আমি দুই কালার কী জন্য করছি। এটা তো দরকার হবে, ওই জন্যে করছি। আর গ্রিন কালারটা কী জন্য করছি আর রেড কালারটা কী জন্য করছি পরে দেখুন কি করি। এরকম করে যাওয়ার পর আমি হাত দিয়ে এগুলো ভালো করে মেখে নিব, যাতে কোনো দলা দলা না থাকে। আর এগুলো একদম স্মুথ করে এরকম করে মেখে নিব। এরকম করে মেখে নেওয়া আমার হয়ে গেছে। এখন নারিকেলটা তো আমি আগে ভেজে রেখেছিলাম। আর সাইডে একটু শুকনো আটা নিয়ে এটা ফার্স্টে আমি একটু গোল করে নিয়ে একটু একটা সাইড একটু একটু চোকা করে নিয়ে তারপরে এটা মাঝখানে আমি এরকম করে রাউন্ড করে করে ঘুরে ঘুরে আমি মাঝখানে ফাঁকা করে নিব, গোল শেপের ভিতরে খোলা করে নিব। আর এটার ভিতরে দিয়ে দিব এখন আমি নারিকেলের যে পুরটা, ওই নারিকেলের পুরটা দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিব। আর মুখটা আপনারা ভালো করে বন্ধ করে দিবেন, চেপে চেপে বন্ধ করে দিবেন, যাতে এটা খোলা না থাকে। এটা খোলা থাকলে আপনি নারিকেলটা স্টিম করতে বের হয়ে যাব। এরকম করে দেখেন দুই হাতের তালা দিয়ে চেপে চেপে গোল গোল করে ঘুরে এইরকম একটা শেপ করে নিলাম। তারপরে নিব আমি গ্রিন কালার। আর গ্রিন কালারটা দিয়ে আমি কি করব, পাতাটা দিব। যেহেতু স্ট্রবেরির সাথে স্ট্রবেরির পাতা থাকে, ওই জন্য আমি এরকম করে গোল গোল করে করে নিয়ে একটা চামচ দিয়ে এরকম করে চামচ দিয়ে চেপে চেপে একটু শেপ করে নিব। তারপরে আবারও হাত দিয়ে আমি এটা করে নেব। আর এটা একদম হেলদি একটা রেসিপি। দেখেন এই যে আমি এখন এটা স্ট্রবেরির এই শেপের যেই পিঠাটা বানাইছি ওইটার উপরে এরকম করে গ্রিন কালারটাও লাগাই দিলাম। দিয়ে আমি এটা চেপে চেপে ওইটার সাথে ফিক্সড করে দিলাম। এরকম করে লাগাই দিবেন। দিয়ে তারপরে দেখতে দেখুন একদম স্ট্রবেরির মতন হয়েছে। এখন আবারও চামচ দিয়ে আমি একটা ডিজাইন করে দেব, একটু দেখতে ভালো লাগবে। ওই জন্যে আপনারা যে কোনো বস্তু দিয়ে করতে পারেন। আমি চামচ দিয়ে করার সুবিধা বোধ করলাম, ওই জন্য চামচ দিয়ে করলাম। তারপর দেখেন এরকম করে চামচের উল্টা দিয়ে এরকম করে আপনারা যে ডিজাইনটা করে দিবেন। আর এটা দেখতে একদম দেখুন একদম স্ট্রবেরির মতো হয়েছে। আর এখানে আমি নিছি সাদা তিল যে আছে, ওই সাদা তিল নিছি একটু উপরে, যে স্ট্রবেরির উপরে যে বিচিগুলো থাকে ওইগুলোর ভাব দেওয়ার জন্যে, ওইগুলোর বিচির মতো যাতে দেখা যায়, ওই জন্য আমি দিছি সাদা তিল। আর দেখুন একদম স্ট্রবেরির মতন হয়েছে। এরকম করে আমি আর একটা বানাই নেই, আপনারা দেখতে থাকুন কীরকম করে বানাই, খালি ওই শেপটা কীরকম করে দেয় ওইটা দেখতে থাকুন। আর এটা খাওয়া অনেক হেলদি, কারণ এখানে আমি কোনো কেমিক্যাল ফুড কালার ইউজ করি না। এটা একদম অর্গানিক একটা আমি ন্যাচারাল বস্তু দিয়ে কালার করছি। আর রেড কালার যেটা ওইটা আমি বিটরুটের কালার দিয়ে কালার করছি। আর যেটা গ্রিন কালার ওইটা আমি পালং শাক
পেস্ট করে পালং শাকের রস বের করে ওইটা দিয়ে আমি কালার করছি। এটা বাচ্চাদের খাওয়ানোর জন্য কোনো অসুবিধা নেই, আপনারা কোনো ইসে পাবেন না, এটা কোনো হার্মফুল না। এটাতে কোনো কেমিক্যাল কালার ইউজ করা হয় নাই, এটাতে একদম ন্যাচারাল যে দুটা বস্তু আমি ব্যবহার করছি, দুটাই ন্যাচারাল বস্তু। আর এমনি তো সবজিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। আর এটা একদম বয়েল, এটা কোনো ফ্রাইও করা হয় নাই যে এটার ভিটামিনটা নষ্ট হয়ে যাব। আমি যেটুক করছি সব বয়েল করছি, আর বয়েল করলে তো সবজির ভিটামিন নষ্ট হয় না। আর এরকম করে হেলদি একটা রেসিপি, দেখতেও ইন্টারেস্টিং আর একদম ইউনিক একটা রেসিপি। আর আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে দেখবেন। আর যদি এরকম করে বানানোর পর দেখেন একটু জয়েন্টটা মানে এরকম করে লাগতে অসুবিধা হয়, তাহলে একটু হাতের আঙুলে এরকম করে পানি নিয়ে পানিটা লাগিয়ে আর আপনারা এরকম করে আর এই পিঠার ডোর আটাগুলো এরকম করে লাগাই দিবেন। একটু পানি দিয়ে সামান্য একটু হাতের আঙুলে পানি নিয়ে এরকম করে লাগিয়ে চেপে চেপে এটা লাগাই দিবেন। আর সেই আগের প্রসেসের মতো চামচ দিয়ে এরকম করে ডিজাইন করে দিলাম আমি। আপনারা যে কোনো সুবিধা অনুযায়ী আপনারা যে কোনো বস্তু দিয়ে ডিজাইন করতে পারেন, কিন্তু আমি চামচ দিয়ে করলাম। আর আমি একটু এটা একদম বলবো না যে স্ট্রবেরির মতো হয়েছে, কিন্তু একটু শেপ দেওয়ার চেষ্টা করছি যেটুক পারি। একদম নিজের মাথায় আসলো, একদম ইউনিক একটা রেসিপি। আমি আশা করছি যে ইউটিউবে বোধহয় এরকম রেসিপি আগে কেউ কখনো দেয় নাই। আমি ইউটিউবে সার্চ করি নাই ঠিকই, কি আপনারা দেখবেন আমার একদম নিজের মাথায় আসা রেসিপি। এখন দেখেন এখানে আমি একটা পানি পাত্রতে বয়েল হতে দিছিলাম, একটু স্টিম ভাপ উঠতেছে। এখন আমি এই পিঠাগুলো একটা একটা করে সবগুলো এরকম করে বানিয়ে নিয়ে একটা একটা করে দিয়ে দিব। আর পিঠাগুলো হওয়ার পরে কীরকম হয় এটাও দেখাবো আপনাদেরকে। আর এই রেসিপিটা আমার একদম পার্সোনালি নিজের আইডিয়া, কোনো কারো কাছ থেকে শেখা নয়, কারো কাছ থেকে কোনো আইডিয়া নাই, আমি নিজে নিজে এটা নিজের আইডিয়াতে বানানো। এই দেখুন পিঠাগুলো এরকম করে ভাপে সিদ্ধ করে নিলাম। দেখুন এটা আমি সিদ্ধ করে নেওয়ার পরে একটু ঠান্ডা হওয়ার পরে দেখেন লোকটা দেখুন আপনারা, কত সুন্দর একটা মানে কালার আর কত সুন্দর দেখতে হয়েছে। এরকম করে আপনারা বাড়িতে বানাবেন আর বানায় খাবেন। আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগলো, প্লিজ আমার ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটাকে এখনও যদি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। একটা আমি কেটে দেখালাম, দেখেন ভিতরে এরকম হয়েছে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আগে যদি আপনারা অন্য কোনো ভিডিও রেসিপি দেখতে চান, প্লিজ কমেন্ট